নমস্কার বন্ধুরা, লাবণ্যস রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি একটা নিয়ে এলাম নতুন রেসিপি, দই কাতলা। বিয়েবাড়ির স্টাইলে রান্নাটি আমি করেছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি রান্নাটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখানে নিয়ে নিয়েছি 4 চামচ মতো পোস্ত, 14 পিস মতো কাজু। আমি ভাঙা কাজু নিয়েছি বলে 14 পিস বললাম, না হলে 7 পিস হলেই হয়ে যাবে। আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, 1 চামচ মতো আদা রসুন বাটা এবং 150 গ্রাম মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে একটা বাটিতে রেখেছি। যথারীতি আমি পোস্ত আর কাজু বাটাটা বেটে নিয়েছি এবং একটি পাত্রে আমি 4 পিস মতো মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে একে একে তেল গরম করে তার মধ্যে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, সেটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি। তেল হালকা গরম হয়ে আসতে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটা তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা। হালকা একটু মশলাগুলো নাড়িয়ে নেওয়ার পরেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে। এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটুও যেন কাঁচা ভাব মনে না হয়। খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো আদা রসুন বাটা। আপনাদের এখানটা লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজ এবং আদা রসুন যেন খুব ভালো মতো ভাজা হয়। পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেছে এবং সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ আমি এরপর একে একে মশলা দেওয়া শুরু করেছি। আমি এখানে হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো, হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো আপনারা দেখতে পাচ্ছেন মশলাটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং সাইড থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এরপর আমি দিয়ে দিয়েছি পোস্ত এবং কাজু বাটা। পোস্ত এবং কাজু বাটা দেওয়ার পরে
আমি খুব ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং খুব সামান্য পরিমাণে চিনি। আমি এখানে টক দই 150 গ্রাম নিয়েছি। সেই টক দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে টক দইটি ব্যবহার করেছি। আপনারা যখন টক দই দেবেন তখন কিন্তু গ্যাস ওভেনের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। হাই রাখলে টক দই কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনারা সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। আমি এই সময় যখন রান্নাটা করেছি তখন আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করেছি এবং এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর কাজু এবং পোস্ত বাটার বাটির মধ্যে খুব সামান্য পরিমাণে জল নিয়ে সেই জল দিয়ে আমি একটু খুব ভালো করে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা গ্রেভি আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে গ্রেভির মধ্যে দেওয়ার পরে আমি 4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবং এর ওপর সর্বশেষে ছড়িয়ে দিয়েছি খুব কম পরিমাণে অর্থাৎ হাফ টিস্পুন মতো শাহি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলেও এর ওপরে একটুখানি সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধু শাহি গরম মশলাই দিয়েছি, আর কিছু দিইনি। ব্যাস আমার রান্না রেডি। রান্নাটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।